ভাই রে ভাই, আমাদের মেয়ে মানুষের মন আসলে কি যে চায় আমরা নিজেরাও বুঝি না। জামাইয়ের সাথে যখন একটু ভালো সম্পর্ক হয় তখন মনে হয় নিজের কলিজাটা বের করে জামাইরে দিয়ে দেই, আর যখন একটু খারাপ সম্পর্ক হয়, একটু কথা কাটাকাটি হয়, তখন মনে হয় জামাইরে এইভাবে শিলপাটায় ফেলে থেতো করি, তারপরে মশলা মাখিয়ে ভাজা ভাজা করে ফেলে। কি বলেন আপুরা, ঠিক বলছি না? তো যাই হোক, আজকে আমার জামাইকে স্পেশাল এই থেতো চাপ খাওয়াবো, অর্থাৎ চিকেনের এই চাপটা আজকে আমি আমার জামাইরে খাওয়াবো, যেটা আমি ফার্স্ট টাইম করছি আর একেবারে সহজ রেসিপিতে করব। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখানে আমি 7 থেকে 8টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, 8 থেকে 9 কোয়া বড় সাইজের রসুন নিয়ে নিয়েছি, সাথে আদা কুচি নিয়েছি, 5-6টা গোলমরিচ আর 1 চামচ পরিমাণে লবণ নিয়েছি। এখন এটা আমি খুব সুন্দরভাবে বেটে নিব। আমি কিন্তু এখানে 2টা বড় সাইজের লেগ পিস ইউজ করেছি, আপনারা একটু বুকের পিসও নিতে পারেন। লেগ পিস দিয়ে কিন্তু চাপ রেসিপিটা অনেক বেশি সুন্দর হয়, আর অবশ্যই কিন্তু একটু বেশি পরিমাণে মরিচ নেবেন, একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে। আমি কিন্তু শিলপাটায় খুব ভালোভাবে এটাকে থেতো করে নিয়ে তারপরে এটাকে ছুরি দিয়ে কেটে নিয়েছি, যাতে মশলাটা এর ভিতরে খুব ভালোভাবে যায়, খুব ভালোভাবে এটা ম্যারিনেট হয়। যেহেতু এটা তেলের উপরে ভাজা হবে, যদি ম্যারিনেটটা ভালোভাবে হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যাবে। এখন চিকেনের গায়ে ভালোভাবে মশলাটা লাগিয়ে নিতে হবে, ঠিক যেভাবে বিয়ের আগে গায়ে হলুদ দেওয়া হয়, যাতে করে বিয়ের পরে জীবনটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় আর কি। তো যাই হোক, এটাকে খুবভাবে মাখিয়ে নিয়ে আমি এখানে খুব সুন্দর করে এটাকে ঢেকে দিলাম এই বোলের সাহায্যে। 15 থেকে 20 মিনিট রাখতে হবে। তো 15-20 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে একটা বাটিতে নিয়ে নিলাম, আর এখন এর ভিতরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দিলাম একটা স্পেশাল মশলা। এই স্পেশাল মশলাটা কিন্তু আমি আমার সব রেসিপিতে ইউজ করি। তারপরে এখানে দিয়ে দিলাম টক দই। টক দইটা অপশনাল, যাদের হাতের কাছে থাকবে অবশ্যই দিবেন। আর যারা গ্রামের আপুরা যারা এটা বানাতে চান, যদি কর্নফ্লাওয়ার হাতের কাছে না পান তাহলে কিন্তু আটা অথবা ময়দাও ব্যবহার করতে পারবেন। দেখেন এটাকে খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি, কাছ থেকে দেখিয়ে দিলাম। এখন এটাকে সরাসরি ভাজতে নিয়ে চলে যাবো। একটা প্যান নিয়ে নিয়েছি, আর প্যানে আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা আমি এখানে ভেজে নেব। আমার প্যানটা একটু ছোট সাইজের, যার কারণে আমি একটা একটা করে ভেজে নিব। আপনাদের বড় সাইজের প্যান হলে 2টাই একবারে দিয়ে দিতে পারেন। আর গরম তেলটা এইভাবে উপর থেকে দিয়ে দিবেন, যাতে উল্টানোর সময় উপরের মশলাটা প্যানে না লেগে যায়। তো এটাকে এই যে আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব। অবশ্যই কিন্তু এটা মনে রাখতে হবে চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে। যদি আপনি চুলার আঁচটা বেশি পরিমাণে দেন তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। প্রথমটা আমি ভেজে নিয়েছি, এখন হচ্ছে দ্বিতীয়টা ভেজে নিব। আর এখানে আমি 2 পিস নিয়েছি, আপনারা আপনাদের পরিবারের সবার কোয়ান্টিটি অনুযায়ী নিতে পারেন। আমার কাছে কিন্তু চিকেন চাপটা পরোটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা কিভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো বারবার কিন্তু গরম তেলটা এইভাবে উপরে দিয়ে নিতে হবে। এখন 2টা একসাথে ভেজে নিব। তারপরে ভাজা হয়ে গেলে এটাকে আমি একটা পাত্রে সার্ভ করব। তো এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এখন খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে। অবশ্যই চেষ্টা করবেন বাটা মরিচটা দেওয়ার জন্য, গুঁড়া মরিচ দিলে কিন্তু এত সুন্দর কালার আসবে না। আর এখন আমি একটা রেডি পরোটা নিয়ে নিয়েছি এটার সাথে খাওয়ার জন্য। তো এই দেখেন এটা কিন্তু একেবারেই সফট হয়ে গিয়েছে। এটাই ছিল আমার আজকে শিলপাটায় থেতো করে নেওয়া চাপ রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।